आगामी 24 বৈশাখ মোহিনী একাদশী সবাই শুনবেন মাইরা। এই মোহিনী একাদশীর একটা তত্ত্ব আছে, যারা করবেন তাদের কি কি লাভ হবে। আগামী 24 তারিখে যদি কেউ করতে পারেন তার কি কি লাভ হবে একটু মন দিয়ে শুনে নিন। এই রূপের কথা শুনতে শুনতে কি বললাম, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করছে মোহিনী একাদশী করলে ভক্তদের কি লাভ হয়। ভগবান বলল, কেউ যদি সর্বস্ব হারায়, কেউ যদি অন্যায় করে, কেউ যদি পাপ করে, যদি মোহিনী একাদশী করে তবে সে সর্বস্ব ফিরে পায় আর সে পাপ থেকে মুক্তি পায়। বলে প্রমাণ কি? ভগবান কৃষ্ণ তাকে একটা গল্প শোনালেন। বলছে পূর্বে গঙ্গা নদীর তীরে, মায়েরা গঙ্গা নদীর তীরে ভদ্রাবতী বলে একটা নগর ছিল। ওখানে একজন বিখ্যাত বড় লোক ছিল ধনপাল, তার নাম ধনপাল। তার 4টে ছেলে ছিল, তার মধ্যে ছোট ছেলেটা কিন্তু খুব দুষ্ট ছেলে ছিল। এর নাম ছিল ধৃষ্টবুদ্ধি। বেশ্যালয়ে যেত, অন্যায় করত, লোকে চুরি করে নিত, রাজার ছেলে হয়ে চুরি করত, লোকে তাকে বারবার অপমান করার চেষ্টা করত, কিন্তু যেহেতু বড় লোকের ছেলে কিছু করতে পারতো না। সবাই লক্ষ্য কর মায়েরা, ধনপাল কি করলো, একদিন ধৃষ্টবুদ্ধিকে ঘর থেকে বের করে দিল, মানে ছোট ছেলেকে বের করে দিল। তার অন্যান্য ছেলেরা পর্যন্ত রাগে বলল, তুই কোনোদিন আমাদের বাড়িতে আসবি না। ধৃষ্টবুদ্ধি ঘর থেকে বেরিয়ে চলে গেল, প্রতিদিন বেশ্যালয়ে যায়। যখন টাকা শেষ হয়ে গেল, বেশ্যা পর্যন্ত বলল, কাল থেকে তুমি আসবে না আমার কাছ থেকে। বনের মধ্যে পশু পাখি মেরে মেরে খায়, অন্যায় করে, শেষে যখন খেতে পায় না এখানে ওখানে পড়ে থাকে। সব কিছু হারিয়ে ফেললো ধৃষ্টবুদ্ধি। কানতে কানতে জঙ্গলে ছুটছে, হঠাৎ দেখল এক মুনি বসে আছে। মুনির নাম কি? কৌণ্ডিন্য মুনি। সে বলল, কি ব্যাপার, কি নাম তোমার? আমার নাম ধৃষ্টবুদ্ধি। কেন তুমি এসেছো? মুনিবর, অন্যায় করলাম সারা জীবন, বেশ্যালয়ে গেলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, পাপযুক্ত খাবার খেলাম, আমি সর্বস্ব হারা হয়ে গেছি। আমার বাড়ির আত্মীয় স্বজন সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার ধনপাল বাবা এত ধন বলেছে সব ছেলেকে দেবে, আমাকে দেবে না, ভিখারি করে দেবে। আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে কৌণ্ডিন্য মুনি বলল, এক কাজ করো, আগামী বৈশাখ মাসের শেষ একাদশীর নাম মোহিনী একাদশী। এই একাদশী তুমি যদি পালন করতে পারো ভক্তি করে, আবার তুমি সব ধন ফিরে পাবে, আবার আত্মীয় স্বজন ফিরে পাবে, আবার তোমার মান সম্মান ফিরে পাবে। সঙ্গে সঙ্গে তাকান, সঙ্গে সঙ্গে সে মোহিনী একাদশী পালন করলো, ভক্তি ভরে আবার বাবার কাছে ফিরে গেল। আবার ধৃষ্টবুদ্ধি নিজের সংসারে এলো, আবার সংসার করলো, সুন্দর হয়ে গেল। আমি আপনাদের বলবো, কোনো কারণবশত সংসারে বিবাদ হতে পারে, অনাচার হতে পারে, আপনি ভুল কাজ করে ফেলতে পারেন। যদি একাদশী পালন করেন আপনার সব ফল পাবে। টাকা না, তীর্থে তীর্থে যেতে পারছেন না, আপনার টাকা পয়সা নাই, যদি কেউ একাদশী করতে পারে তাকে তীর্থে যাবার দরকার নাই, ঘরে বসেই তার ফল লাভ করতে পারবেন। তাকাবেন, একাদশীর দিনে কি কি খাওয়া উচিত নয়? চাল, গম, জব, সরিষা, ডাল। প্রশ্ন করবেন খাবো কি? মায়েরা, বছরে দেখুন, কিছু মনে করবেন না, 7 দিনের মধ্যে একদিন স্কুলে ছুটি থাকে না? জোরে বলুন হ্যাঁ না না থাকে না? যে কোম্পানিতে কাজ করে তাকেও একদিন ছুটি দেয়। বড় বড় হসপিটাল যেগুলো আছে দেখবেন, বড় বড় যেগুলো, হ্যাঁ অ্যাপোলো, চেন্নাই, ওগুলোতে রবিবার আমি দেখেছি চিকিৎসা করাতে গিয়ে রবিবার ছুটি। খুব কম ডাক্তার থাকে, কেন? ওই দিন গোটা হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ডাক্তারবাবু সেদিন কম থাকে। কেন? একদিন রেস্ট দেওয়া হয়। এই পেটটাকে আমরা প্রতিদিন খাচ্ছি, একাদশী করলে 15 দিন পর একবার রেস্ট পাবে। যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন তবে তার উত্তম একাদশী হলো। হ্যাঁ, আপনারা নাও পারতে পারেন নির্জলা একাদশী, ক্ষতি নেই, কিন্তু এক কাজ করুন, আপনারা নির্জলা একাদশীকে বলা হয় উত্তম একাদশী। যদি মধ্যম একাদশী করেন তাহলে কি করবেন? আপনি ফল খান, পেট ভরে ফল খান, আপনি জল খান পেট ভরে, আপনি দুধের পায়েস খান, আপনি দুধ খান, একটা সবজি খান, কাঁচা কুমড়ো, কাঁচা পেঁপে, কাঁচা কলা, এই দিয়ে একটা সবজি খান। তাতে কিন্তু এই লবণ দিতে পাবেন না যেটা প্রতিদিন খান, সন্দক লবণ দেবেন। গায়ে কিন্তু সেদিন সরিষার তেল মাখতে পাবেন না। আপনারা কোন তেল মাখবেন? আপনারা সবসময় ঘি মাখবেন, কিংবা আপনারা নারকেল তেল মাখবেন। যে বিছানায় আপনারা প্রতিদিন শুয়ে থাকেন একাদশীর দিনে কিন্তু সেই বিছানায় আপনার শোয়া চলবে না, আপনাকে আলাদা বিছানায় শুতে হবে। একাদশীর আগের দিনে, ধরুন কালকে একাদশী, আজকে আপনাকে ব্রাশ করে নিতে হবে। কেন? যাতে আপনার দাঁতে যদি রক্ত বেরিয়ে যায় ব্রাশ করতে করতে, আপনার একাদশী হলো না। জিভ ছুলে নিতে হবে রাতে, কেন? যাতে জিভ থেকে রক্ত না বেরিয়ে যায়।
সবজি কাটতে কাটতে যদি একাদশী আঙুল কেটে যায়, আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। তবে মাথায় রাখবেন মায়েরা, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার, কেউ কেউ বলে বিধবারা একাদশী করে, শতবার করে না, কেউ বলে শতবার করে, বিধবারা করে না। এই নিয়ে ঝঞ্ঝট শুরু হয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে। আমি আপনাদের বলবো, পাড়ার কারো কথা শুনবেন না। আপনার শরীরে রোগ হয়েছে, আপনি ডাক্তার দেখাবেন। সেরকম শাস্ত্র সম্পর্কে কিছু জানতে গেলে পাড়ার লোকের কাছে জানলে আপনার লাভ হবে না, আপনাকে শাস্ত্রকারদের কাছে যেতে হবে। শাস্ত্র বলছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। আমি তো বিভিন্ন জেলায় জেলায় যাই, যার বাড়িতে বাসা তার মেয়েরা আমাকে বলে, জানেন আমার ছোট ছোট বাচ্চাগুলো ওরা একাদশী করে। আপনি বারণ করেন না, কেন বারণ করবো? আমার কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আমার তো খুব আনন্দের ব্যাপার। ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে আসে, বলো তো বাবা একবার জয় নিতাই বলে দাও তো। বাচ্চাগুলো জয় নিতাই রাধে রাধে বলে। তার মানে কি, ছোটোবেলা থেকে বাচ্চাগুলোকে শেখাচ্ছে। আপনারা বাচ্চাগুলোকে শেখান, আপনারা কৃষ্ণ ভক্ত তৈরি করুন। এটা আমি চাই প্রতিটি হিন্দু সমাজে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, এবং হিন্দুত্বকে বজায় রাখুক, হিন্দু ধর্মকে আরও সংগঠন করুক, সনাতন ধর্মকে সংগঠন করুক। আরও বলতে চাই, আমরা যেন জোর করে বলতে চাই, আমি হিন্দু, আমি হিন্দু। এই কথাটা জোর করে বলার মতো ক্ষমতা আপনাদের থাকা চাই। কেন? প্রতিটি ধর্মকে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন নষ্ট করবেন না, নিজেদের মধ্যে গন্ডগোল পাকাবেন না। আমি বারবার বলবো, আমাদের সমাজে একটা গন্ডগোল আছে। সবাই তাকান। কেউ কেউ বলে আমি গৌরীয় মঠের শিষ্য, ভালো কথা। কেউ কেউ বলে আমি ইস্কনের শিষ্য, ভালো কথা। কেউ কেউ বলে আমি লোকনাথ বাবার শিষ্য, ভালো কথা। কেউ কেউ বলে আমি অদ্বৈতের শিষ্য, ভালো কথা। কেউ কেউ বলে আমি নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্য, আচ্ছা ভালো কথা। কিন্তু শিষ্য আপনারা সবার হন, সব সম্প্রদায় হন, কিন্তু মনে মনে বলে আমরা ওদের চাইতে একটু বড় বটি, ওরা একটু ছোট বটে। এই যে ভেতরে একটা অহংকার হয়ে আছে, এতে আমরা ভেঙে যাচ্ছি। বাইরের শক্তি কিন্তু আমাদের ভাঙবার জন্যে তৈরি হয়ে যাচ্ছে। তাকাবেন আমার দিকে, বাইরের শক্তি সুযোগ পাচ্ছে আমাদের এই দুর্বলতাকে নেবার জন্যে। আমি আপনাদের বলবো, হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আছেন, প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিন, প্রতিটি ধর্মকে ভালোবাসতে শিখুন। কিন্তু একটা কথা বলবেন, নিজেদের মধ্যে ভেঙে পড়বেন না। যখন নিজেদের মধ্যে কেউ ভেঙে যায়, তখন বাইরের লোক সুযোগ নেয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এইদিকে ইংরাজিতে একটা জিনিস পড়েছিলাম, কবিতা, তাতে একটা সুন্দর কথা লেখা ছিল, বাংলাতে বলে দিই। এক চাষির 3টে ছেলে ছিল, প্রতিদিন ঝগড়া করতো। চাষি দেখলো ঝগড়া করছে, এদেরকে এক করা যাচ্ছে না। চাষি এক বান্ডিল কঞ্চি নিয়ে এলো, বাঁশের কঞ্চি নিয়ে বলছে, বাবা এক কাজ করতো, তোরা এক এক করে ভেঙে দিত। বড় ছেলেকে দিল, ভাঙতে পারলো না। মেজো ছেলেকে দিল, ভাঙতে পারলো না। ছোট ছেলেকে দিল, ভাঙতে পারলো না। কঞ্চিগুলোকে যখন একটা একটা করে বের করে দিল, 3 জনকে দিয়েছে, ফটাফট ভেঙে দিয়েছে। বাবা বলল, খোকা, যদি কঞ্চিগুলো একটা একটা করে আলাদা হয়ে যায়, সহজেই তাকে ভাঙা যায়, কিন্তু বান্ডিলের সঙ্গে একসঙ্গে থাকলে তাকে কেউ ভাঙতে পারে না। আমি আপনাদের চাইব, নেতাই গৌর হরি বলো বলে সবাইকে এক। আমি কথাগুলো যেগুলো বলে গেলাম আপনারা মাথায় রাখবেন, আপনাদের লাভ আছে। এই জন্য বলবো, মায়েরা, মোহিনী একাদশী আপনারা পালন করুন। আজকের এই দ্বিতীয় রজনীতে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্যে, গৌর কথা শ্রবণ করার জন্যে যারা এই কীর্তন মঞ্চে উপস্থিত হয়েছেন আসরে, তাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি আরেকবার পুনঃ অভিনন্দন জানালাম কীর্তন কমিটির কর্মকর্তারা, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সুন্দর হরিবাস। আপনারা কীর্তন চলাকালীন আজকেও কোনো শব্দ করবেন না। কালকে ছিল মহাপ্রভুর এক ভক্তের চরিত্র, আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। কারণ আলাদা লীলা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আগে উত্তরাগষ্ট হয়ে গেছে, সেহেতু হিসাব মতো এখানে রূপ গানটাই প্রযোজ্য। এই জন্যে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা, গৌরাঙ্গের রূপের কথা শুনতে গেলে তাকে একটু শক্ত হয়ে বুঝতে হয়। কারণ রূপ বর্ণন মানে বড় কঠিন জিনিস। যেমন
বহু বহু জায়গায় দেখে নিলেন কেবল গানই হয়ে গেল, কিন্তু কোনো ব্যাখ্যা হলো না। আর রূপের পদাবলীর ফাঁকে ফাঁকে ব্যাখ্যা হয়, এ ব্যাখ্যা যদি না হয় আমি কিছু জানতে পারলাম না। এই জন্যে জানতে গেলে পদাবলীর সঙ্গে ব্যাখ্যাগুলো শ্রবণ করতে হবে। যারা কীর্তন মঞ্চে উপস্থিত হয়েছেন আর একবার তাদের সকলে বলবো, হাত তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বেশ বেশ বেশ। গৌরচন্দ্রিকার প্রথম পদাবলী দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। এইদিকে বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যে দোকান করে আপনাদের গ্রামে, যে দোকান করে তার দোকান যদি খুব চালু থাকে, পাশের দোকানটা দেখবেন পেছন থেকে খোঁচা মারতে থাকে। দোকানদার দোকানদারকে খুব একটা সহ্য করতে পারে না। আপনি ব্রাহ্মণ পুজো করছেন, আপনার পেছনে আরেকজন ব্রাহ্মণ লেগে বসে আছে, ও তো সব ভুল বলছে, আমাকে করাতে পারতেন। দেখবেন, মিলিয়ে দেখবেন। হিন্দু ধর্মে এই সমস্ত গোঁজামিল থাকার জন্যে সমস্ত গন্ডগোল হয়ে গেছে। যারা কীর্তন সম্প্রদায়ের মানুষ এখানে আছেন তাদেরকে ধরে ধরে বসাবেন এবং তাদেরকে বলতে বলবেন, রূপ গানের কোন পদটা বাদ গেল ওদেরকে একটু বলতে বলবেন। আমি গাইব এক এক করে, কোনটা বাদ গেল ধরে ধরে বলবেন। কারণ দোকানদার দোকানদারকে, হ্যাঁ সবাই মিলে বলুন রাধা রানী কি। ওই রাস্তাতে জাম করবেন না, আর ওই রাস্তাতে কাউকে পার হতে দেবেন না, তাহলে যারা বসে আছে তাদের ডিস্টার্ব হবে। এখানে যারা এক কালারের জামা পরে আছে আমার কমিটির ছেলেরা, এরা সবাই সাবধান দিচ্ছে সবাইকে, আপনারা স্থির হয়ে বসুন। দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেও দরপকি দাপ। দামিনী, আস্তে 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 আস্তে। দামিনী মানে কি? বিদ্যুৎ। ও মায়েরা, আকাশে বিদ্যুৎ চমকায় না, জোরে বলুন হানা না। আচ্ছা, দামিনী দাম, দামিনী মানে যদি বিদ্যুৎ হয় তাহলে দাম মানে কি? এখানে মেলাতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে ওই দাম কথা বলছি না, দাম মানে মালা। বিদ্যুতের মালা আকাশে চমক দিয়ে তার বড় অহংকার হয়, আমার মতো দেখতে সুন্দর আর কেউ নাই। দূরে গাও দরপকি দাপ। কামদেব মদন, তার অহংকার ছিল আমার চাইতে দেখতে আর কেউ সুন্দর নাই। মহাপ্রভুকে দেখার পর আকাশের বিদ্যুৎ আর কামদেব দুজনেই মাথা নিচু করলো, আমার চাইতেও একজন আছে। হরে কৃষ্ণ। তাই সবার কাছে নিবেদন রইল, যে কোনো বিষয় নিয়ে অহংকার করবেন না, আগে জানতে হয়, জেনে তারপর। আমরা যে কীর্তন গান করে বেড়াই রাজ্যে রাজ্যে জেলায় জেলায়, আমরা তো তৈরি হয়েই বেড়াই। আপনি লাক্স সাবান চাইবেন তাও পাবেন, আপনি ভিবেল চাইবেন তাও পাবেন, আপনি ডেটল চাইবেন তাও পাবেন, কারণ তো বেরিয়ে গেছি। ওর জন্য ওদের চিন্তা করার দরকার নাই। কাটি কাটা লোক যেগুলো। হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। এ যারা জ্ঞানীজন তারা পরিষ্কার বুঝছেন এবং হাসছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যারা বসে রয়েছেন, দূরে গাও দরপকি দাপ। কামদেব মদনের অহংকার গেল, আর কার অহংকার গেল মায়েরা সবাই লক্ষ্য করুন? বিদ্যুতের মালার অহংকার গেল। গৌরাঙ্গের রূপ দর্শন করে একজন নাগরী বলছে, দেখ দেখ আমার গৌর কেমন, সন কুসুম তাহে। ওগো শোনো গো কুসুম তাহে, সন কুসুম তাহে, সরব সমতাহে। কোন গণয়ে
কুসুম কুসুম পাহি কনকনে প্রাতর প্রাতর অরুণ আমারি নস আমায় আমারি গো গোরা আজ প্রাতর আমার অলুন গোড়াটি তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, না 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 তুলনা হয় না এ গৌর রূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌরূপের তুলনা তুলনা হয় না, গৌর রূপের তুলনা, তুলনা হয় না, গৌর রূপের তুলনা তুলনা হয় না গৌর রূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌরূপের তুলনা তুলনা হয় না, তুলনা, তুলনা, তুলনা তুলনা তুলনা, তুলনা, না তুলনা তুলনা গৌর রূপের তুলনা, 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 গৌর রূপের তুলনা 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 গৌর রূপের তুলনা, তুলনা হয় না, আমার গৌরূপের তুলনা তুলনা হয় আমার গৌরূপের তুলনা তুলনা হয় আমার গৌরূপের তুলনা তুলনা হয় গৌরূপের তুলনা তুলনা হয় গৌরূপের তুলনা তুলনা ও প্রাতর অরুণ রাধে রাধে আমার নস আমার গো গোরা যারে যোজন সন্তাপে যোজন আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তুলনা কি মায়েরা বলছে গৌর চাঁদ, গৌরাঙ্গকে চাঁদ বললেন, তো আকাশের চাঁদ আর গৌরাঙ্গ চাঁদের মধ্যে তফাৎ কি? সবাই তাকাবেন। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয় তা নয়, আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রিবেলায় উদয় হয়, দিনের বেলায় চাঁদ উদয় হয় না। কিন্তু গৌর চাঁদ দিনেও উদয় হয় আবার রাতেও উদয় হয়। মায়েরা, আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক থাকে কিন্তু গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই। আকাশের চাঁদ যদি উদিত হয় তবে এক ধরনের পাখি দেখবেন খালি গোল করে ওপর দিকে উঠে আবার গোল করে নিচের দিকে নামে, এর নাম হচ্ছে চকর পাখি। তাহলে আকাশের চাঁদ উদয় হলে চকর পাখির উদয় হয়, কিন্তু গৌর চাঁদের উদয় হলে ভক্ত চকর পাখির উদয় হয়।
আপনারা শুধু ভক্ত চকর পাখি নয়, আপনারা হলেন ভক্ত চাতক পাখি। কেন বলুন তো? চাতক পাখি দেখবেন শুধুমাত্র আকাশে থেকে যে জলটা পড়ে সেই জলটা পান করে, নদীর জল পুকুরের জল পান করে না। যারা কৃষ্ণ ভক্ত মানুষ হয় তারা দেখবেন শুধুমাত্র গৌর কথা, হরি কথা, কৃষ্ণ কথা শোনে, বাকি কিন্তু কিছু নেতাই গৌর হরি বল। ওরা ড্যান্স হাঙ্গামাও তো যাবে না, ওরা ফাংশনেও যাবে না, ওরা বাউল গানেও যাবে না। যারা ভক্ত চাতক পাখি তারা কেবলমাত্র হরি কথা শুনবার জন্যে ছুটে আসবেন। আচ্ছা মায়েরা, নিমাইয়ের দুবার বিয়ে হয়েছিল। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। আচ্ছা, এখানে যারা বসে আছেন তাদেরকে প্রশ্ন করলাম না, এখানে যারা বসে আছেন তাদেরকে প্রশ্ন করলাম না, তাদেরকেও জানিয়ে দিয়ে গেলাম। আর যারা কীর্তন করে বেড়াচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন রইল, আপনারা বলবেন, কালকে জিজ্ঞেস করবেন সকালে, যে আমরা তো সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল? একবার জিজ্ঞেস করবেন, লেজ গুটিয়ে রাস্তা পাবে না। পড়ে নাই তো, মাথায় রাখবেন, ওগুলো তো পড়ে নাই, ওগুলো পড়ার দরকার হয় না। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে না। তিনি কোন মন্ত্রে দীক্ষিত হবে? তিনি যে মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন সেই মন্ত্রটা কি? একটা অক্ষর, একটাতে উত্তর শেষ। আপনারা যারা জ্ঞানীজন গুণীজন এসছেন একটু চিন্তা ভাবনা রাখবেন। যদি মনে করেন যে এটা জানতে হবে, আপনাদের আগামীকাল আমার কলকাতায় গান আছে, আমি সারা রাত্রি ব্যাপী সকাল পর্যন্ত ওখানে পৌঁছাবো। আপনারা আমাকে সকালে ফোন করে যাদের জানার ইচ্ছা তারা জানবেন 62 96 14 14 27 নম্বরে। আবার নাম্বারটা বলে দিই, 62 96 14 14 27 নম্বরে যাদের জানার আগ্রহ তাদেরকে আমি বলে দেবো। কারণ এখানে বললে আবার তারা জেনে গেলে যদি আবার অন্য কোথাও বলে, কেন আমার সম্পদটা দিয়ে যাব, আপনাদের গোপন সম্পদ ভক্তদেরকে দিয়ে যাব। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। নিমাইয়ের কবার বিয়ে হয়েছিল? জোরে বলুন, দুবার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। কিভাবে মরল? সাপে কেটে মরল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো মা? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। একটু শুনবেন, যে যেখানে বসে আছেন, আমি যেখান থেকে কথাগুলো বলবো সেই কথাগুলো বাবারা জেনে নিন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ, যারা পড়ে নাই তারা নাম শোনে নাই। চৈতন্য চরিতামিত নয়, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। হেঁকে ডেকে বলে দিলাম, পড়তে বলবেন, পড়াশোনা করতে হয়। কি বললাম? জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। মায়েরা তাকাবেন, আগে পদাবলীটা গাই, তারপর ব্যাখ্যা করব। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়ে গৌরাঙ্গের রূপ দেখার পর ঘরে এসে সব ভুলে গেছে। আচ্ছা মায়েরা বলুন তো, আপনার মেয়ের যদি 16 থেকে 18 বছর বয়স হয়, আর আপনার মেয়ে যদি আনন্দে বাড়িতে থাকতে থাকতে হঠাৎ চুপ করে বসে থেকে মন খারাপ করে, বাবা মায়ের কষ্ট হয় না? বাবা মা কি বাবা মা কি করে? এখোকে এ কি হয়েছে তোর? এ বেশ তো হাসি খুশি ছিলি, তোর কি হয়েছে রে, তুই চুপ করে আছিস কেন? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলে না। আচ্ছা এইবার বলুন, মেয়ে যদি ভালো কথা, এদিকে মেয়ে যদি কোনো কথা বাবা মাকে বলতে চায় না, বাবা মা বুদ্ধি করে একটা কাজ করে। কি বলুন তো? মেয়ের বান্ধবীকে ডেকে কানে কানে বলে, ভেতরের কথাটা জেনে নে। জোরে বলুন হ্যাঁ না না। বিষ্ণুপ্রিয়ার একটা প্রিয় বান্ধবী ছিল, যারা পড়েন তারা জানেন, কাঞ্চনা। কাঞ্চনাকে ডাকলো। কে? বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি জানা আছে মায়েরা? সনাতন মিশ্র। তিনি ডেকে কাঞ্চনাকে বলেন, কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া বেশ কয়েকদিন থেকে আনমনা বসে থাকে, কিছু বলে না, কোনো কথা বলে না, হাসে না, খায় না, কি হয়েছে বলবি, একটু তুই জেনে নে তো। কাঞ্চনা এসে বলছে, ওরে প্রিয়া, তুই তো হাসি খুশি থাকিস, তুই কেন চুপ করে আছিস? তোর ভেতরে কি হয়েছে? আপন মরম কথা না কহিবি যথা তথা। মায়েরা, আপনাদের 10টা বান্ধবী থাকতে পারে, কিন্তু 10টা বান্ধবী সমান নয়। ওর মধ্যে এমন বান্ধবী আছে যাকে একবার মনের ভেতরে কথা বলা যায়। আমার ভাইদের অনেক বন্ধু আছে, 10টা 20টা, কিন্তু এমন বন্ধু আছে যাকে প্রাণের কথাটা বলা যায়।
তা কাঞ্চনা হচ্ছে কি প্রাণের বান্ধবী, তাকে প্রাণের কথাটা খুলে বলে। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে আমি কেন আনমনা আছি জানিস, আমি গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখে এসেছি, আর দেখার পর থেকে আমি সব ভুলে গেছি। বলে কাকে দেখেছিস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আমি কাকে দেখলাম জানিস, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদের গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদের, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। সিটি মারছে ওই আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। এত ভাষায় না, এত কম রে বাবা, কম। কম দাও না, সিটিটা মারছে। এই তুই দেখেছিস তাতে কি হয়েছে? না না, ওই রূপ দেখার পর আমার কি হয়েছে জানিস কি? ও রূপ দেখিয়া আকুলি বিকুলি, আমি রূপ দেখি যা কি বলবো কাঞ্চন রে, কাঞ্চন রে, আমি এখনই দেখে কি বলবো রে মন সখী রে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি। এই দেখুন এই দেখুন এই দেখুন, এই পদাবলীর ফাঁকে এরই ব্যাখ্যা। আমি বারবার বললাম শুধু গাইলে হবে না, তাকে পড়তে হবে। কি অরূপ দেখিয়া আকুলি বিকুলি, মায়েরা আকুলি বিকুলি মানে রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা। এক সময় মা কালী রামকৃষ্ণদেবের হাতে খেত। রামকৃষ্ণদেবকে একজন নরেন জিজ্ঞেস করছে একদিন, ঠাকুর তুমি যে বলো মা খা মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ রে খায়। কই আমার হাতে খায় না কেন? বলে ডাকার মতো ডাকবি দেখবি তোর হাতে খাবে। কই আমিও যেমন ডাকি তুমিও তেমন ডাকো, তোমার হাতে খাই আমার হাতে খায় না কেন? ঠাকুর বলল ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, তবে কিন্তু মা খাবে। নরেন বলল আমি তো আকুলতা ব্যাকুলতা কিছু বুঝি না। বলছে তবে আই শালা। রামকৃষ্ণ পরমহংসদেব কথায় কথায় শালা বলতো দেখবেন। নরেনকে বলছে তবে আই শালা, এই বলে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ জলে ডুবিয়ে দিল। যখন ওঠাচ্ছে তখন বলছে হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? বলছে ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি এরকম আকুপাকু করে, ভগবান কি না এসে নেতাই গৌর হরি বল। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, দেখিয়া রূপ দেখিয়া আকুলি বেকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে আমি পড়িলাম পিরিতি। আমি অরূপ দেখি আকুলি বিকুলি, পড়ি না পিরিতি ফাঁদে গো, পড়ি
পিড়িরা পিড়ি পিড়ি মায়েরা, আপনাদের বাড়ি যদি কেউ যায় বেড়াতে, দুটো মিষ্টি জল দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত জোরে বলবেন নাকি? কেউ যদি বেড়াতে যায়, মিষ্টি জল সবসময় থাকবে তা কথা নয়। আরে হাসুন হাসুন হাসুন, একটু জল খান, এই যে একটু আদর করবেন, এতেই বলে না আপনার মুখের মিষ্টিতেই আমার প্রাণ ভরে গেল। আর 10টা মিষ্টি দিলেন আর মুখটা বাংলার 5-এর মতো করে দিলেন, ওটা 20 মনে হবে। তাহলে বাড়ি গেলে কি হয়, দুটো মিষ্টি কথা বললে মানুষ খুশি হয়। ভগবানের জন্য এরকম মিষ্টি ভাব রাখতে হবে, ভগবান আসবে। দেখুন বিষ্ণুপ্রিয়া বলছে গোরা যদি আমার কালো হতো। মায়েরা এইদিকে দিকে একটু বলবেন, মহাপ্রভুর গায়ের রং কেমন? সবুজ রঙের। হ্যাঁ সবুজ। মহাপ্রভুর গায়ের রং সবুজ নয় না? আমি যখন সবুজ বলেছি তখন মায়েরা বলছে সবুজ। টেস্ট করে করে দেখছি যে মহাপ্রভুর গায়ের রং সবুজ, তখন 2-4 সবুজ। তাই বলবেন তো আপনারা, 2-4 জন আবার এরকম করছে সবুজ, 2-4 জন সবুজ সবুজ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রং কাঁচা সোনার মতো, কিন্তু বিষ্ণুপ্রিয়া বলছে যদি কালো হতো, আমি আমার গোরাকে কি করতাম জানিস কি? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমার গোরা আমারি গোরা যদি কত কালো, কি বলবো কাঞ্চন আমার গোরা যদি কি বলবো রে মরা সখী, আমার গোরা যদি হতো কালো। দেখুন দেখুন দেখুন, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তফাৎটা দেখুন। গোরা বলছে যে আমার কালো হতো, কিরকম বলছে? আমার গোরা যদি হতো কালো, ওই আমার গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। আমি অঞ্জন করি আমি নয়নে রাখিতাম, আমি অঞ্জন ওই আমি ওই আমি অঞ্জন করিয়া নয়নে রাখিতাম। লাগিত কত যে ভালো, লাগিত কত যে ভালো, আমি অঞ্জন করিয়া নয়নে রাখিত, লাগিত কত ভালো, লাগিত কত ভালো, এই যে লাগিত ভালো,
লাগে তো ভালো লাগে তো ভালো আজি লাগে তো ভালো লাগে তো ভালো আজ লাগে তো ভালো লাগে তো ভালো লাগে তো ভালো আমার গোড়া যদি হতো কালো লাগে তো ভালো লাগে তো ভালো আমার গোরা যদি হতো ভালো লাগে তো ভালো লাগে তো ভালো আমার গোড়া যদি ফুল হতো আমি কি করতাম জানিস কি আমার গোড়া যদি হতো ফুল আমার গোরা যদি হতো গোড়া যদি হতো ফুল ওই আমার গোরা যদি হতো মায়েরা, ফুল ফুল কি করেন শুধু মালা করে পড়েন আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম আমি খোপার মাঝখানে পদিও রাখিত ও যে খোপার মাঝারে বাঁধিয়া রাখিতাম কপাল মাথারে বাঁধিয়া রাখিতাম এই যে, আমার কানেতে দুলিত দুল কানেতে দুলিত দুল আমি খোপার মাঝারে বাঁধিয়া রাখিত আমি কানেতে দুলিত দো কানেতে দুলিত দো এই যে, দুল তো কানে দুলিত কানে দুল তো কানে না না দুলি তো হ্যাঁ দুল তো কানে হ্যাঁ হ্যাঁ দুলিত কানে আমার মরম জেনে দুল তো কানে ওই আমার মরম জেনে দুল তো আমার মরম জেনে দুল তো কানে আমার মরম জেনে দুলিত কানে ও যে দুল তো কানে মরম জেনে দুল তো কানে আজ দুলিত কানে দুলিত কানে মরম জেনে দুলিত কানে এবার দেখুন পদাবলীগুলো গাইলাম যিনি পদাবলীটা রচনা করেছেন জ্ঞানদাস পদকর্তা তিনি শেষে কি বলছেন দেখুন কি বলছে গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু আমার গোরা যদি হতো মধু দেখুন পদকর্তা কি বলছে জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া জ্ঞান দাসী কই আস্বাদ করিয়া জ্ঞান দাস পাই আস্বাদ করিয়া মজিত কুলের বধূ মজিত কুলের বধূ ওগো জ্ঞান দাসী কই আস্বাদ করিয়া মজিত কোলের বধূ মজিত কোলের বধূ মজিত তারা আজ মজিত তারা মজিত তারা হ্যাঁ মজিত ওই কুল বধূ যারা মজিত তারা কুলের কুল বধূ যারা মজিত তারা কুলের কুল বধূ যারা মজিত তারা তাদের কোলো বধু যারা মজিত তারা যে গৌরে তোমার হোলামে বলে কুল বধূ যারা মজিত তারা ওগো গৌরী তোমার হোদাম বলে কুল বধূ যারা মজিত তারা গৌর তোমার খোলাম বলে কুল বধূ যারা মজিত তারা গৌর তোমার খোলাম বলে কুল বধূ যারা মজিত ফুলের কোলো বধু যারা মজিত তারা তবে আসরে একটা গন্ডগোল ঘটছে আমি কালকেও যাদেরকে দেখলাম আজকেও তাদেরকে দেখলাম দু চারজন কিন্তু এই শুরু থেকেই কুলবধূ যারা মজিত আমি ভাবছি শেষ পর্যন্ত কি হয় না না এখনো দুদিন বাকি আছি আমি থাকবো না আরো থাকবো তো আপনাদের চিন্তা নেই মন দিয়ে শুনুন জোরে জোরে একবার জয় দেবেন হাই তোলা হ্যাঁ দু একজন গালে হাত দিয়ে বসে আছে আচ্ছা বলুন যিনি গালে হাত দিয়ে বসে আছেন কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত দেখেছেন জোরে বলুন কৃষ্ণের ছবি দেখেছেন গালে হাত দেখেছেন দেখেছেন আপনারা আচ্ছা তাহলে জগৎ সংসার যে চালায় কৃষ্ণ তার গালে হাত নাই আপনি একটা সংসার চালাচ্ছেন আপনার গালে হাত কেন কেন ভাবছো বসে চলবে কিসে আরে তুমি ভাববার কে যিনি ভাববার তিনি ভাবছেন তুমি বসে বসে ভাবো তাকে আজকে তুমি এখানে বসে তার কথা ভাবো তোমার কথা সে ভাববে আচ্ছা মায়েরা এইদিকে তাকান সব নিয়ে ঝগড়া ভালো নয় কিন্তু ভগবানকে নিয়ে মাঝে মাঝে ঝগড়া করা যায় বিষ্ণুপ্রিয়ার কাঞ্চনার মধ্যে ঝগড়া হচ্ছে বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তুই কিছু বলছিস বলে হ্যাঁ তোর গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না তুই বলছিস বলছে না বিষ্ণুপ্রিয়া বলছে কোনো জিনিসের তুলনা হয় না কাঞ্চনা বলছে আমি 5টা জিনিসের সঙ্গে তুলনা করে দেখিয়ে দেবো যে তোর গৌরের সঙ্গে তুলনা হয় একটু গুনবেন মায়েরা বলছে তোর গৌরের সঙ্গে আমি আকাশের বিদ্যুতের তুলনা করলাম বিষ্ণুপ্রিয়া বলছে কি করে কাঞ্চনা বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয় আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয় ঠিক বললাম না বিষ্ণুপ্রিয়া বলছে ভুল করলি বলেছিস ঠিক কিন্তু ভুল করেছিস বলে কেন আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয় আর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর এটা ভালো কথা কিন্তু এটাও তো জানিস বলে কি আকাশের বিদ্যুৎ চমক দিলে
মাঝে মাঝে মানুষের প্রাণ যায় বজ্রাঘাতে, কিন্তু গৌর বিদ্যুৎ চমকে দিলে মানুষের প্রাণ নেতাই গৌর হরি বল বলে ফিরে পায়। কার পেয়েছিল? কার পেয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র গোপীনাথ যখন মারা গিয়েছিল তার প্রাণ মহাপ্রভু ফিরিয়ে দেয় নাই। প্রমাণ দেখুন শাস্ত্রে। আমি আগেই বললাম যারা গাইছে শুধু গেয়েই চলে যাচ্ছে না, ঢুকতে হবে, জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বসতে হবে, জানতে হবে। কি বললাম? কার হয়েছিল? শ্রীবাসের একমাত্র পুত্র গোপীনাথ মারা গিয়েছিল। হলো না? কাঞ্চন বলছে হলো না। তাই 2 নম্বরটা বলি, বলে কি? তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। গৌর ফুল সে তো পবিত্র, গাছের ফুল সে তো পবিত্র। মায়েরা এইদিকে 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 এইদিকে, কাছে বসে এদিক ওদিক করলে হবে না, দূরে তালে বসতে হবে। যেমন আমি যখন কীর্তন করতে আসছি, একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই জন্য যারা দেখবেন চালাক পাটি তারা শেষে, না না আপনারা জায়গা পান নাই বলে বসেছেন, বসুন বসুন। আমি কি বললাম মায়েরা? বিষ্ণুপ্রিয়া বলছে কি বললি ফুলের সঙ্গে? বলছে হ্যাঁ। কাঞ্চনা বলছে গৌর ফুল আর ওই ফুল একই। তবে একটা কথা শিক্ষা দিয়ে যায়, কীর্তনের মাঝে যে শিক্ষা আছে শিক্ষা দিয়ে যায়। আপনারা যখন পুজো দেবার জন্য ফুল তুলতে যান তখন ফুল গাছকে বলে ফুলটা তোলেন? জলে বলুন হ্যাঁ না না, বলে তোলেন। তাহলে না বললে তুললে ওটাকে কি করা হয়? চুরি করা হয়। লোকের গাছে ফুল ফুটেছে, আপনি পাঁচির পেরিয়ে ফুলটা তুলে নিয়ে চলে এলেন, লোককেও বললেন না, ফুল গাছটাকে বললেন না, ফুলটা চুরি করা হলো না? শাস্ত্র বলছে যখনই ফুল গাছ থেকে ফুল তুলবেন তখন মাথায় রাখবেন গলায় একটা কাপড় দিয়ে ফুল গাছকে বলতে হবে, হে বৃক্ষ মাতা। আচার সংহিতা, আমি আবার বলছি আচার সংহিতা থেকে, কি? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, তোমার এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, তোমার যদি কোনো কষ্ট হয়। কারণ ফুল যখন গাছ থেকে তুলবেন তখন গাছের তো কষ্ট হবে, তাই ফুল গাছ, হ্যাঁ এতগুলো কথা যদি বলতে না পারেন তাহলে ফুল তুলবার সময় কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। বাস ফুল গাছকে প্রণাম করে নেবেন, ফুল তুলে নেবেন। সহজ করে দিলাম আপনাদের। তাহলে গৌর ফুলের সঙ্গে তুলনা হয় না? বলছে না, হলো না। বলে কেন? বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। বিষ্ণুপ্রিয়া বলছে ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। ব্রাহ্মণরা যখন পুজো করে, এইদিকে এইদিকে, আমি সব ব্রাহ্মণের কথা বলি নাই, যে ব্রাহ্মণ লুঙ্গি পরে মদ খেয়ে রাস্তা দিয়ে বেড়ায় ওই ব্রাহ্মণের কথা বলি নাই। যে ব্রাহ্মণ লুঙ্গি পরে রাস্তা দিয়ে যায়, ও ধুতি পরে না, খালি মদ খেয়ে উল্টো পাল্টা বকে বকে যায়, ওকে দিয়ে পুজো করালে ও জাহান্নামে যাবে আর আপনিও জাহান্নামে যাবেন। তাহলে কোন ব্রাহ্মণকে পুজো করাবেন? সাত্ত্বিক ব্রাহ্মণ। যিনি ব্রাহ্মণ হবেন তিনি কোনো নিন্দা করবেন না। যদি দেখেন কোনো জায়গাতে ব্রাহ্মণ বসে বসে কারো নিন্দা করছে, বুঝে নেবেন এর কোনো গুণই নাই। 9টা পৈতেতে যে 9 গুণ থাকে, এর একটা গুণও নাই, কারণ 9টা পৈতের মানেই জানে না। আমি সেই ব্রাহ্মণকে প্রণাম করি যারা সাত্ত্বিক ব্রাহ্মণ, যারা ভগবানের পুজো করে, পবিত্র করে। এরকম অনেক ব্রাহ্মণ আমাদের সমাজে আছে, তাদের চরণে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি কিছু মনে করবেন না, এক জায়গায় আমি বেড়াতে গিয়েছিলাম, শিব ঠাকুরের পুজো হচ্ছে। এরা বলছে দাদা চলুন শিব ঠাকুরের পুজো করব। তো যিনি পুজো করছেন আপনি চমকে যাবেন শুনলে, যখন পুজো করছেন একদিকে মন্ত্র বলছেন, ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে, আমার মনে হলো বমি হয়ে যাবে। আমি তখন মনে মনে ভাবলাম আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি, সত্যি কি সমাজটাকে রক্ষা করতে পারবো? হ্যাঁ, আমি বারবার বলবো সাত্ত্বিক ব্রাহ্মণ, যারা প্রকৃত ব্রাহ্মণ তাদেরকে আমি কোটি কোটি প্রণাম জানালাম। যারা ভগবানের আচার করে, বিচার করে, ভগবানের ভজনা করে, এরকম ব্রাহ্মণ আপনাদের এখানেও থাকে, আমাদের ওখানেও আছে, তাদেরকে আমি কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। কারণ আমার বাড়িতে মনসা মন্দির আছে, যিনি একজন ব্রাহ্মণ আছেন খুব কম বয়সে, তিনি পুজো করতে আসেন। তার ভক্তি দেখলে, তার আচার দেখলে আপনি দেখেই তাকে মনে হবে একবার পা ছুঁয়ে প্রণাম করি। কেন? ওনার চলা বলা কথা এত নিম্ন, এত নম্রভাবে, ওনাকে দেখলেই বলবেন। কোনোদিন কোনো জিনিসের নিন্দা নাই, কিচ্ছু নাই, রাস্তা দিয়ে পড়ে যায়, হরে কৃষ্ণ, বাবা ভালো আছে তো, জয় মা, বাবা ভালো আছে তো, এই কথা ছাড়া আর কোনো কথা নাই। ইনি হলেন ব্রাহ্মণ, জানি তাই তো সবাই লক্ষ্য করুন। কি বললাম? ব্রাহ্মণরা যখন ফুল ভগবানের চরণে দেয় তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে না, কিন্তু গৌর ফুলকে দিতে গেলে কোনো পুষ্প শুদ্ধিকরণ মন্ত্রের দরকার হয় না। তাহলে হলো না? কটা হলো? বলুন কটা?
তিনটে। তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে আমি আকাশের চাঁদের তুলনা করলাম। আমি একটু আগে বুঝিয়ে দিলাম না? বলছে হলো না কেন? আকাশের চাঁদ উদয় হলে পৃথিবী ঠান্ডা হয়, আর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় ঠান্ডা হয়ে যায়। ওই যে বললাম আকাশের চাঁদে কলঙ্ক আছে কেন? আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল, তবু নিজের গুরুপত্নীকে হরণ করেছিল, ওর কলঙ্ক আছে, আমার গৌরীর কোনো কলঙ্ক নাই। তাহলে হলো না? বলছে না, তাহলে সূর্যের সঙ্গে তুলনা করব। বলে কেন? সূর্য যখন উদয় হয় পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, আর গৌর সূর্য উদয় হয় পৃথিবীর অন্ধকার দূর করে দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, কিন্তু সূর্য উদয় হলে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্যের তাপে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়। হলো না? বলছে না, তবে শেষটা বল। শেষটা বল, শেষটা কি? তোর গৌরের সঙ্গে আমি সোনার তুলনা করলাম। বলে কেন? তোর গৌর হলো কাঁচা সোনার মতো, আর আর সোনা হলো কাঁচা সোনার মতো, একই রকম দেখতে, ওই জন্য তুলনা করলাম। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? গৌর সোনা আর এই সোনা, এই জগতে মায়েরা কোনো গায়ে সোনা পরে গেলে, রাস্তা দিয়ে অন্ধকারে গেলে চোরের ভয় থাকে, চুরি করার ভয় থাকে, কিন্তু গৌর সোনা কেউ যদি একবার রাস্তা দিয়ে পড়ে থাকে, পড়ে যায়, তার কোনো ভয় নেই, তাই গৌর হরি বল বলে থাকে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করবো জানিস? আমি গৌর রতন পরে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর বরণ করবো ভূষণ যেখানে যা লাগে। উলধ্বনি উলধ্বনি। গৌরী যত কোটি যত রাগিব হিয়া মাঝে, গৌর বরণ করব যেখানে গৌর বরণ মাটি দিয়া ও মনরে মনরে ও মনরে গৌর বরণ মাটি দিয়া ও যে গোড়া লিখব গাই ফুলমূল সাধু পারিয়া ভাসাবো গঙ্গায়। ফুলমূল সাধু পারিয়া ভাসাবো গঙ্গায়। কাঞ্চনা আমি জাতি কুলমুলারে রাগিব না রে, আমি জাতি কুলমুলারে রাগিব না, আমি জাতি কুলমুলারে রাগিব না, আমি জাতি কুলমুলা রাখিব না রে, ভাসাবো গঙ্গারে জলে জাতি কুলমুলারে রাগিব না, আমি ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমুলারে রাগিব না, ভাসাবো ভাসাবো গঙ্গার জলে, ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমুলা ওই আমি জাতি কুলমুলা রাখিব না রে, কুলমান সবু পরিও ভাসাবো গঙ্গা, উজালে কুলমুলা পারিয়া ভাসাবো গঙ্গার জলে। একবার জোরে সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। না না, জয়টা আজকে কম লাগছে, আজকে ভক্ত বেশি কিন্তু জয় কম। গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। যেরকম গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ বাহ, আরো জোরে। নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, সাত্বিক বৈষ্ণব ব্রাহ্মণ কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি।
আচ্ছা আচ্ছা, যে জায়গাতে আপনারা ছিলেন একটু আগে আপনাদের বলছিলাম, কি বলছিলাম, আমি চৈতন্য চরিত গ্রন্থ থেকে বলছি, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভালোবেসেছিলেন, তার কথা একটু আপনাদের বলবো। আমি আগেই বললাম জীব গোস্বামী পাদের লেখা, জীব গোস্বামী পাদ, তিনি বলছেন কি বিষ্ণুপ্রিয়ার ভালোবাসার কথা। বিষ্ণুপ্রিয়ার নিমায়ের যখন 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। এইদিকে এইদিকে সবাই শুনে নিন কথাগুলো, মহাপ্রভু সম্পর্কে জানবেন না, রূপ গান শুনবেন তা বললে হবে না। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, তখন নিমায়ের বয়স মাত্র 24। ক বছরে ছোট বড় জোরে বলুন, একটু জোরে বলুন। 8 বছরে 10। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে এমন ভালোবেসেছিল, স্বামীকে এমন ভালোবেসেছিল, পৃথিবীর ইতিহাসে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু এখনকার মেয়েদের ভালোবাসা বলার দরকার নেই। না না, বলুন বলুন। হ্যাঁ, দাদারা যখন মাথা নড়িয়েছে তখন বলবই। আর মায়েরাও 2-4 জন আছে, কিন্তু কম বয়সের মায়েরা বলছে না, যারা শাশুড়ি তারা বলছে বলুন বলুন। আমি তো বলবার জন্যই এসেছি। না না, আমি তো এই যারা যারা কীর্তন গান করছে তারা তো এগুলো বোঝে না, কেন বলুন তো? এ তো এইখানের জন্য বললাম, এ তো মানে পড়াশুনো করতে, আমি তো চৈতন্য চরিত গ্রন্থ থেকে বলছি, তার সঙ্গে একটু চিনি মিশিয়ে দিচ্ছি আর কি। চিনি না মেশালে তেঁতোগুলো খেতে পারবে না, ওই জন্য বলে যাই। যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, সবাই মন দিয়ে শুনবেন। আমাকে কিন্তু কীর্তন বায়না করবার আগে এখান থেকে ফোন করেছিলেন কীর্তনিয়া শিপ্রা মণ্ডলের শ্বশুর মশাই, মনে হয় শ্বশুর মশাই হবে, শ্বশুর মশাই, বাপির বাবা দীপক বলেছিল একটা ফোন করতো, আশিস দা ফোন করেছেন, আরও কমিটির অনেকেই ফোন করেছেন। তো সবার নাম আমি জানি না, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা রইল, সবার কাছে নিবেদন রইল। একটা কথা আপনাদের বলি, শিপ্রা গান কিন্তু চলছে, 16 দিন ধরে গান করছে। কেন? ওর মুখে কোনো খারাপ বক্তব্য নেই। কেন? উনি কীর্তন করেন, কীর্তন আসরে আসরে যান, ওনার প্রেম আছে, ভক্তি আছে। কীর্তনের আগে আমাকে ফোন করে বললেন, কাকু একটু আশীর্বাদ করুন, আসরে যাচ্ছি, আপনার আশীর্বাদ পেলে আমি অনেক কিছু করতে পারি। বিনয়ী ভাবটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। ও আমাকে বিনয়ী ভাবে প্রণাম করে আসরে উঠল। আমি বললাম কদিন বেরিয়েছো? বলে 16 দিন বেরিয়েছে। আমার 365 দিনের মধ্যে তুমি 300 দিন বেরো, আমি এইটাই চাই। আশীর্বাদ করলাম। তা আপনাদের একটু বলে যাই যে এখানে এই জন্য কীর্তনিয়া হতে গেলে হ্যাঁ তাকে বিনয়ী ভাব রাখতে হবে। এই যে আমার দলে যতগুলো ছেলে আছে আপনি কোথাও দেখতে পাবেন না উল্টো পাল্টা কথা। আমাদের বীরভূমের মাটিতে যত কীর্তনিয়া আছে সবাই কিন্তু এমন এমন কীর্তনিয়া আছে, ভালো কীর্তনিয়া, যারা কিন্তু সবসময় মান্যতা প্রদান করে এবং নিজেকে বিনয়ী ভাবতে। যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু যদি না হও তোমার চান্স নাই। এইদিকে তাকাবেন। তো যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার ভালোবাসা আর আজকালকার যুগের মেয়েদের ভালোবাসা একটু তফাৎ আছে। বিষ্ণুপ্রিয়া স্বামীর নাম ধরে ডাকতো না, আর আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়ি বসে আছে তার সামনে স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কারো নাম নাই তো কিছু মনে করবেন না, থাকলে কিছু মনে করবেন না, যদি আছে আমি বলতে তো হবে। এই তাপস যেন ঠাকুমার নাতিকে ডাকছে, লজ্জা পর্যন্ত করছে। হ্যাঁ, কিন্তু বিষ্ণুপ্রিয়া জীবনে স্বামীর নাম করে নাই। যে যেখানে বসে আছেন মায়েরা, এখানে বয়স্ক মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন জিজ্ঞেস করবেন, ওরা জীবনে কোনোদিন স্বামীর নাম মুখে আনে না। এখন তো যত দিন যাচ্ছে তত তো আধুনিকতা বাড়ছে। বিয়ে বাড়িতে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছে, যদি জিজ্ঞেস করে ইনিকে, যদি বলে সহধর্মিনী সে ভালো, যদি বলে স্ত্রী থেও বলো, আবার ইংরেজিতে বলে দাদা ইনি কে যে বাঁ দিকে দাঁড়িয়ে আছে, ইনি আমার ওয়াইফ, যে নষ্ট করেছে আমার লাইফ। কীর্তনের ডোজ আছে, দিতে হবে, কেন মানুষগুলোকে রাখতে হবে, এবং শিক্ষার মাধ্যমে। ও রংটা কাঁচা নয়, রংটা পাকা, এবং রংটার মধ্যে শিক্ষা আছে। যারা জ্ঞানীজন তারা ঠিক নিতে পারছে, আর যারা দেখবেন ওই যেগুলো আছে সেগুলো দেখবেন দূরে দূরে বসে, কাছে কোনো মধ্যে বসবে না। চোর তো চোর থাকলে তারা কি হয় বলুন তো, ও সামনে বসে না, চোর দেখবেন পাশে পাশে ঘুরে বেড়ায়। আর ভক্ত কি করে? সামনে বসে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, আমার কাকিমা বেশি আছেন, তিনি বললেন বাবা আমি গুরু মন্ত্র নেই, গুরুদেবকে ডেকে দিবি।
আমি আমার গুরুদেবকে ডাকলাম, ফোন করে গান করতে করতে গুরুদেব এলেন, আমার কাকিমাকে মন্ত্র দিলেন। মন্ত্র দিয়ে বললেন হরে কৃষ্ণ মহামন্ত্রটা 3 বার বলবে আর গুরু মন্ত্রটা 3 বার বলবে। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি কীর্তন করে বাড়ি গেছি। কাকিমা এসে বলছে বাবা প্রদীপ গুরুদেব মন্ত্র দিয়েছে। আমি খুব ভালো কথা, তাতে কি হয়েছে? বলে এক জায়গায় গন্ডগোল হয়ে গেল। বলে কেন, কি গন্ডগোল হয়ে গেল? বলেছে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবে আর গুরু মন্ত্র বলবে, তো সবই তো জানিস, এক জায়গায় গন্ডগোল। বলে কি? আমি এক জায়গায় আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস, মানে কাকার নাম রাম, ওইটি কোনো মতে বলবি না আর কি। আমার কোনো অসুবিধা নাই, কাকার নাম রাম তুমি বলতে পারো। বলছে না তুই যতই কীর্তন কর, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার কাকিমা বলছে আমি নাম করি নাই, তাতে আমার হলো আর না হলো আমি করবো না তাতে, আচ্ছা কিন্তু আমি নাম করবো না স্বামীর নাম। মানে তাহলে তুমি কি করবে? বলে আমিও বুদ্ধি বাগিয়েছি। বলে কি? আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলের নাম হচ্ছে ফেলারাম, আজ থেকে আমি বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা। বাবা রে কাকিমা, তোমার ঘটে কি বুদ্ধি আছে গো, এ তো চরম বুদ্ধি তোমার, নাকি বলছেন? জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বিষ্ণুপ্রিয়ার কথা শুনুন, যে যেখানে বসে আছেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ। বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেই দিন থেকে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত কি করত? ভোর 4টেই ঘুম থেকে উঠত, গঙ্গা জলে স্নান করত, ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। ওই 14 বছরের মেয়েটা কি করতে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন আপনারা শীতকালে মাঘ মাসে ঘর থেকে বেরোতে পারছেন না, তখন 14 বছরের বিষ্ণুপ্রিয়া ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কি করছে দেখুন, গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে খালি সকাল ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েটা বলল প্রিয়া তুই যে মরে যাবি রে। বলে কেন? ভোর 4টে থেকে ভিজে কাপড়ে কীর্তন করছিস, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া বলছে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিণী, স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এটাই তো কাজ। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায় আর আমি যদি তার পেছন পেছন না যাই, আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে কি করে? দেখুন কেমন নারী, দেখুন নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়েছিল। নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি পতিতালয়ে বাস করে ব্রাহ্মণের ছেলে বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। আপনার নারীর মতো নারী হবেন, আপনার স্বামী অনেক উপরে উঠবে। আর নারী যদি আনারী হয়ে যায় তবে পুরুষ অনেক নিচে নেমে যায়। বিষ্ণুপ্রিয়া কাঁদছে। মায়েরা, নিমাই সন্ন্যাস নেবার পর একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। আমি বারবার বলবো চুপচাপ বসে যান। অদ্বৈতের বাড়িতে এসেছিল। প্রশ্ন করবেন, আপনার দিনের মাথায় 3 বার 4 বার খান, কিন্তু 14 বছরের মেয়েটার ত্যাগ দেখুন। আমি আবার বলবো বারবার রেফারেন্স দিয়ে দিয়ে, চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদ কি বলছে? বিষ্ণুপ্রিয়া সকাল ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একবার খাবার খেত। কেন? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান নিত আর চালগুলোকে বের করত আর হরে কৃষ্ণ নাম করত। এই হরিনাম কুটিত চাল একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে খেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। ত্যাগে ভগবান পাওয়া যায়, ভোগে ভগবান পাওয়া যায় না। এই যে কীর্তন শুনতে এসছেন, আজকের রাত্রিটা আপনারা সিদ্ধান্ত নিয়ে এসছেন, আজকের রাত্রির ঘুমটা অর্ধেক রাত্রির বেশি পর্যন্ত আমরা ত্যাগ দেব। এই যে আজকে ত্যাগ দিতে এসছেন, এর কৃপা এর আশীর্বাদ কিন্তু আপনারা একদিন পাবেন। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এসছে। একবার নিত্যানন্দ গিয়ে বলল সচিমাতাকে, মা তোমার নিমাই এসেছে। নিমাই এসেছে? হ্যাঁ। কোথায়? অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ নিমাইকে গিয়ে বলল, নিমাই বাড়ি ফিরে চল, তোর মা কাঁদছে, তোর স্ত্রী পাগলিনী হয়ে গেছে। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দর্শন করতে নাই, বিশেষ করে স্ত্রীর মুখ দর্শন করতে নাই। তা
তবে নবদ্বীপের নরনারী সবাই আমাকে দেখতে আসবে, আমি এখানেই থাকবো। একজন যেন আমাকে দেখতে না আসে। জোরে বলুন কে? জোরে বলুন কে? একবারে জোরে বলুন, শুনবো তাহলে খুশি হব। হ্যাঁ, এই কথাটা প্রতিটি জেলার মানুষ এক বাক্যে বলে, কি? বিষ্ণুপ্রিয়া। নিমাই বলল বিষ্ণুপ্রিয়া যেন না আসে। নিত্যানন্দ ছুটে গিয়ে বলল, সচিবা তোমার নিমাই এসেছে। সচিবাতা বলছে, অবমা এ আমার নিমাই এসেছে, একটু কাপড়টা মাথায় নিয়ে নাও, চলো চলো দেখতে যাবো। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সবাইকে নিমাই ডেকেছি, বিষ্ণুপ্রিয়াকে ডেকে নাই। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলছে, আমায় ডাকে নাই। না না ডাকুক, আমি যাব না, কিন্তু প্রেম যদি ঠিক থাকে আমাকে যেতে হবে না, সে আমার কাছে ছুটে আসবে। ও মায়েরা, বাচ্চা ছেলেরা যখন ঘুড়ি উড়ায়, লাটাইটা হাতে থাকে, ঘুড়িটা আকাশে ওড়ে, লাটাইয়ে টান মারলে ঘুড়ি আপনি তার কাছে ছুটে আসে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যে মহাপ্রভুকে ভালোবেসেছি, ওই প্রেমের লাটাইটা তো আমার হাতে আছে, যত দূরেই যাক না কেন প্রেমের টান মারলে ও আমার কাছে আসতে বাধ্য। কি অদ্ভুত কথা দেখুন, এ হলো চৈতন্য চরিতগ্রন্থ, কত দামি কথা দেখুন। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে, পাড়ার মেয়েরা সবাই যাচ্ছে নিমাই দেখতে। দেখুন, মেয়েরা মেয়েদের শত্রু হয়, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, তাকে ডাকে নাই। পাড়ার মেয়েরা গৌর দেখতে যাচ্ছে অদ্বৈতের বাড়িতে, আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। কাটা ঘায়ে নুনের ছিটা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া কেমন উত্তর দিচ্ছে দেখুন, 14 বছরের মেয়েটা। কি বললি? আমাকে ভাগ্যহীনা? তবে শুনে রাখ, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? যাকে দেখবার জন্যে, যাকে দেখবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো তুই যাবি না? না। মেয়েরা বলো, তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের কাছে যায়, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যাকে রামের কাছে যেতে হয় নাই। ভক্তি যদি থাকে, ভগবান আমার কাছে ছুটে আসে। সবাই তাকান মায়েরা, এই জায়গাটি সবাই দর্শন করুন। সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে না, কিন্তু শাস্ত্র বলছে, চৈতন্য চরিতগ্রন্থ একবারে হেঁকে ডেকে বলছে, মহাপ্রভু একবার বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রি 12টার সময় এসেছিল। সবাই তাকান, এক গভীর রাত্রিতে বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। সবাই তাকাবেন আমার দিকে। ঘুমাচ্ছে, রাত্রি 12টা, ভোর 4টায় উঠতে হবে। বিষ্ণুপ্রিয়াকে দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া, 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 এই প্রিয়া, প্রিয়া। ছোট্ট মেয়ে তো, 14 বছরের মেয়ে, ঘুমিয়ে পড়েছে। এ প্রিয়া, কে? কে তুমি? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া রাত্রিবেলা বলছে, এই জগতে সবাই তো আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। প্রাণনাথ? এতদিন পরে অভাগিনীর কথা তোমার মনে পড়েছে। এতদিন পরে আমার কথা তোমার মনে পড়ল। দরজা খুলে নাই, কিন্তু জায়গাগুলো অনুভব করতে হবে। সব শাস্ত্রের কথা রেফারেন্স দিয়ে দিয়ে বলছি। এতদিন পরে তুমি আমার কাছে এসেছো প্রভু, আমি শুধু দরজা খুলবার আগে একটা প্রশ্ন করব, যে ভগবানকে ডাকে তাকে সারা জীবন কাঁদতে হয় কেন? নিমাই দরজার আস্তে 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 আস্তে
নিমাই দরজার বাইরে থেকে বলছে, প্রিয়া, যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকেই দুঃখ পেতে হয়, যে ডাকে না তাকে দুঃখ পেতে হয় না। তবে যে ভগবানকে ডাকে সে প্রথমে কষ্ট পায়, শেষে তার আনন্দের সীমা নাই। যা শেষ ভালো তা সব ভালো। আর যে ভগবানকে ডাকে না, প্রথমে আনন্দ পায়, শেষের মৃত্যুটা তার কুকুরের মতো হয়। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলেছে, আর সঙ্গে সঙ্গে নিমাই দাঁড়িয়ে আছে। তাকান, বিষ্ণুপ্রিয়ার দরজাটা খুলে, প্রিয়া কি আমার দিকে তাকাবে না? না। আমার দিকে তাকাবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, তবে স্ত্রী কি স্বামীর দিকে তাকায় না? না। আমি অদ্বৈতের বাড়িতে এসেছি, তোমায় ডাকি নাই বলে অভিমান হয়েছে? না। আমি সন্ন্যাস নিয়ে গেছিলাম, তোমায় ডাকি নাই বলে তোমার অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বহুদিন পরে স্বামী এলে স্বামীর মলিন মুখটার দিকে একবার কেউ তাকাবে না? স্বামী, আমার ইচ্ছা হয় তোমার এই মুখটার দিকে একবার তাকাতে, কিন্তু তাকাতে পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নাই তাকে নারী মুখ দেখতে নাই। তাই আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নারীর চরিত্র দেখুন। আমাদের সমাজের মেয়েরা হলে বলতো, তুমি তোমার সঙ্গে ডিভোর্স দেবো, কিন্তু কি বলছে দেখুন, হতভাগিনীর মুখ দেখে যদি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়, আমি এই মুখ তোমাকে দেখাবো না। নিমাই বলল, প্রিয়া, আমি মেনে নিলাম, কিন্তু একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না। কিছুই চাইবে না? না। বহুদিন পরে স্বামী এলে স্ত্রী না, আমি কিছুই চাইব না। কিছুই চাইবে না? না। কেন চাইবে না? বিশ্বপতি ভগবানকে যে স্বামী রূপে পেয়েছে, তার আবার চাইবার কি? ভগবানকে যে স্বামী রূপে, কিছুই চাইবে না। দেবী প্রভু, তোমার খরম যুগল আমায় দাও। ওই খরম যুগল বুকে নিয়ে ভগবানের নাম করতে করতে আমি বিলীন হয়ে যাব। এই হলো বিষ্ণুপ্রিয়ার চরিত্র। এখানে একটা শিক্ষা আছে, নিমাই জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেছে, আর বিষ্ণুপ্রিয়া গৌর মন্দিরে বুকে মহাপ্রভুর খরম যুগল নিয়ে বিলীন হয়ে গেছে। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ পর্বে মহাপ্রভুর কথাটা মানবো সবাই মিলে। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামিতে, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান, সবাই হাত ওঠান, একসঙ্গে 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 হাত ওঠাবেন। দাঁড়ান, না না, আমি গানটা গাই তারপর। মহাপ্রভু বলেছেন কি, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে একটু হাত তালি দিয়ে একসঙ্গে হাত ওঠান, আমি গাইবো তারপর। সবাই হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার আপনাদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো। খুব জোরে জোরে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। দান দান অন্য জায়গাতে ইউটিউবে দেখবেন কি জোরে জোরে বলে, আর আপনাদের মনে হচ্ছে হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ মানে যেন 3 দিন খাই নাই। জোরে জোরে বলবেন, উচ্চস্বরে বলতে, মহাপ্রভু বলছে উচ্চস্বরে বলো, উচ্চস্বরে জোরে বলুন, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম বা সুন্দর। দাঁড়ান, আমি কিন্তু চৈতন্য চরিতামিতে কথা বলছি। মহাপ্রভু নিজের মুখে বললেন, 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যদি তাই হয়, মহাপ্রভুকে মানেন, সবাই হাত দিলে ওঠেন। অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। অ্যান্টেনা তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, তবে যার হাত আছে তিনি দেবেন, যার নাই দেওয়ার দরকার নাই। যিনি যিনি হাত তালি দেবেন, পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই বলে দিচ্ছে না, 2 পা আছে, পরের জন্মে 2 পা যোগ করে দেবে। 4টে পা হলে কি হয়? জোরে বড় কি হয়? এর সব বোকা বোকা হয়ে গেছে। গরু গরু। আচ্ছা, বহুক্ষণ পরে বয়স হলে যা হয় নাকি বলছেন? সবাই কি বললাম? জোরে বলুন, গরু। এরা বলছে গরু, কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায় ফিরিং করে। কিন্তু আবার দেখবেন কত বোকা আমরা, যদি বলাই তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা, বাঘ বাঘ ভাব, এরকম একটা ভাব হয়ে যায়। না না, একবারে এত জোরে হাততালি দেবেন আর কীর্তন করবেন যেন একবারে রামপুরহাট পর্যন্ত যায়। জোরে বলুন সবাই, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই তো বল। বাহ, দাঁড়ান দাঁড়ান, এরা বুঝিয়ে নিল যে খোঁচে দিন পেয়ে যাবেন। যেমন বাবা আমাকে আজকে অনেক প্রশ্ন করেছিল, আমার এত বিরক্ত করছেন কেন? বলছে মধুর মৌচাকে খোঁচ না দিলে পাবো কি করে, বাবা বলেছিল আমাকে। খুব ভালো মানুষ, অনেক প্রশ্ন করছিল, বারবার আমাকে বলছেন কেন 1 ঘন্টাতে 55,000 টাকা নিয়ে নেবো আপনার কাছে। আমি বলে দিলাম, মানে একটু ভালোবেসে বলছিলাম। উনি বলছে মধুর মৌচাকে খোঁচা দিলে কিছু পাওয়া যায়, উনি বলছিলেন। ঠিক সেরকম দেখলাম, খোঁচা দিলাম আপনাদের পাওয়া যাচ্ছে, খুব সুন্দর দিচ্ছেন। জোরে জোরে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম, জোরে আরো জোরে আরেকবার, হরে কৃষ্ণ জোরে জোরে হরে রাম বা বা শেষবার, হরে কৃষ্ণ জোরে বাহ বাহ, হরে রাম জোরে বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? এবারে এই এলাকায় এলে না, এদের আর আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কহু, নিরূপম গৌর গৌর কি সরে রে।
শরীরে নিরুপম গৌর কিশোরে নিরুপম নিরুপম গৌর কিশোরে নিরুপম গৌর কিশোরে ও নিরুপম গৌর। সবাই মিলে বলুন রাধে রাধে, সবাই মিলে বলুন রাধে রাধে, একবার জোরে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। বেশ, আজকে রাধারানীর নাম আর গাইব না, রাধে রাধে বলে কিন্তু আমি লীলাতে প্রবেশ করব। রূপগান তো কঠিন গান, ব্যাখ্যা আছে, একটু ছোটো ছোটো করে ব্যাখ্যা করবো, আপনার মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। মায়েরা, আমাকে রাত্রিবেলায় একজন বললেন, দাদা আজকে কি পালা গাইবেন? একজন গিয়ে বলছে, মশাই কি পালা গাইবেন? বললাম পালা তো আমি জানি না। হ্যাঁ কি বলছেন, পালা জানেন না মানে? বললাম না, পালা আমি জানি না, তবে কি জানেন? লীলা। যিনি জ্ঞানী ব্যক্তি তিনি কীর্তনিয়াকে জিজ্ঞেস করেন না কি পালা গাইবেন, তিনি কি বলেন আজকে বিষয় কি, আজকে লীলা কি, তিনি জিজ্ঞেস করেন। পালা তো নাটকের হয়, যাত্রার হয়, পালা কীর্তনের হয় না। কারণ দেখবেন যখন কাগজের মধ্যে লেখে এরা, তখন কি বলে লীলা কীর্তন পরিবেশন করবেন, পালা কীর্তন নয়। কিন্তু কি বলে? লীলা কীর্তন, ভগবানের লীলা কীর্তন হয়। তাই যে যেখানে বসে আছেন, পালা নাটকের যাত্রার হয়, আর পালা আমাদের জীবনে হয় দুবার, একটি আসার পালা আর একটি, জোরে বলুন একটু জোরে বলুন। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা, জোরে বলুন। আষাঢ়টা না যাওয়ারটা, জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন, একবার জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, আবার দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। একবার অতীব সত্য কথা, না কি বলছেন? আমি বোধহয় যাবো না। কিন্তু মায়েরা, যে মরে যায় হেলতে দুলতে যায়, সে শিখিয়ে দিয়ে যায়, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন হেলতে দুলতে চলে যাবে। আসলে কি জানেন, আমরা দেখছি একজন মরে গেল চলে যাবে, তবু আমরা কিন্তু নিন্দা করতে ছাড়ি না। আর দ্বিতীয় কি বলুন তো, তবু আমরা বুঝতে পারি না যে আমাদের একদিন চলে যেতে হবে। আসলে যেখানে দেখবেন ছাগল কাটা হয় বিক্রি করার জন্য, ছাগলের মাংসটা কেটে তাকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোই, ও জানে না যে পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, দেখছি তবু বুঝতে পারছি না যে আমাদের আবার যেতে হবে। আসুন, যাওয়া আসার লীলার মধ্যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। কালকে যেহেতু রাস হবে ওখানে, সেহেতু আজকে রূপের বর্ণনা হবে। মায়েরা সবাই মিলে গৌলুদ ধরে দিন, মাথায় কাপড়টা নিন, সবাই মিলে সবাই মিলে। হ্যাঁ, একবার রাধারানীর নাম করি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সবাই মিলে চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একেবারে চলো রে লাগে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। এর ফাঁকে বলে দিই, আমাদের কমিটির ছেলেরা একবার আপনাদের কাছে যাবে, আপনারা যেমন পারবেন দেবেন, আমাকে 1 টাকাও দেবেন না শেষে। গতকালের মতো আপনারা দান করুন সবাই মিলে। চলো রে চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বর
নিকুঞ্জ কানন আজ কৃষি ঘাট এবং শিবার নিকুঞ্জ কানন সে ঘাটে বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘটে বংশী বট নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন ওজাদি যেতায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন আমার যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন চলো রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি আজ যেতায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আজ নিজের গোপাল কোলে লয়ে ভবতন বনে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রায় একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন রাধা রানী কি শ্যাম সুন্দর কি